আসসালামু আলাইকুম। স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখাবো সামগ্রিক ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেটের ডিএসসি ইন্ডেক্সের কি অবস্থা। আমরা টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করব, গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করব এবং মার্কেট কোন দিকে যাচ্ছে ট্রেন্ড থেকে তা বোঝার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকুন। তাহলে আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মার্কেটে এই জিনিসগুলাই বারবার হয়। এই ক্যান্ডেলের প্যাটার্ন গুলো যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য সোজা হয়ে যাবে। তার আগে আমরা চলুন আমরা এই কয়েকটা ক্যান্ডেল সম্পর্কে একটু আইডিয়া নেই। এই ক্যান্ডেলটাকে বলা হয় যেটা নিচে শ্যাডোটা বড় থাকে। এই বডির থেকে শ্যাডো ৩ থেকে ৪ গুণ বড় হয় অথবা ৩ গুণ বড় হয় অথবা ২ গুণ বড় হয়। নরমালি আমরা ৩ গুণ বলি। ৩ থেকে ৪ গুণ যত বেশি বড় হবে তত এটা এই বুলিশ মোমেন্টামে যাবে। এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। এই শ্যাডোটা যদি নিচের থেকে হয় তার মানে রকেটের মতো, আমি জাস্ট তীর চিহ্ন দেখানোর অর্থ হচ্ছে রকেট ইজ মুভ লাইক এ রকেট। অ্যান্ড আপনি যদি এটা বিয়ারিশ হয়, বিয়ারিশ হলে কি হবে? বিয়ার ক্যান্ডেল এগুলা বা শুটিং স্টার ক্যান্ডেল বলা হয়। এই ক্যান্ডেলগুলো কিন্তু আপনারা দেখবেন, আমি একটু পরে আপনাদের ডিএসসি তে দেখাবো। এটার অর্থ হচ্ছে মার্কেট নিচে চলে যাবে। তার মানে প্রচুর সেলার ঢুকেছে, সেলাররা যখন সেল করে আউট হয়ে যায় তখন উপরে শ্যাডো তৈরি হয়। তখন সেলাররা স্ট্রং। যদিও গ্রিন ক্যান্ডেল এসেছে, তারপরও এই গ্রিন ক্যান্ডেল উপরে যেহেতু প্রচুর সেলার স্ট্রং ছিল, বায়ারের উপর উইন করেছে, দ্যাটস ওয়াই এখানে সেলারের প্রাধান্য থাকবে। আর এখানে বায়ার কি করেছে? কিনে উপরে উঠিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট আমরা যাই। এই জিনিসগুলো আমরা আমাদের চার্টগুলোতে দেখব। এটা হচ্ছে এনগালফ ক্যান্ডেল। এনগালফ ক্যান্ডেল মানে গিলে ফেলে, এনগালফ করে। এই সেম ক্যান্ডেলটা কে বলা হয় ইগনাইটিং ক্যান্ডেল। ইগনাইটিং মানে শুরু করে। ধরেন আপনি দৌড় প্রতিযোগিতাতে আপনি লাইনে দাঁড়ালেন, তখন যখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়, এই শুরুটা ছিল প্রচন্ড বেগে থাকে, প্রচন্ড শক্তি নিয়ে চলে, শক্তি নিয়ে মুভ করে। ঠিক তেমনি মার্কেটেও একই অবস্থা। যখন স্টার্ট হয়, যখন দৌড় প্রতিযোগিতা শুরু হয় বা দৌড় শুরু হয়, তখন একটা বড় ক্যান্ডেল তৈরি করে এবং পরবর্তী ক্যান্ডেলগুলা কিন্তু ছোট থাকে এবং লাস্ট ক্যান্ডেলটা কিন্তু এক্সজর্শন ক্যান্ডেল বলা হয়। মানে ফিনিশিং ক্যান্ডেলটাও একটা লাস্ট একটা দৌড়ের ফিনিশিংটা সে তখন সবসময় বেশি থাকে। বেশি থাকে তখন মার্কেট আপনার এই গ্রিন ক্যান্ডেলের সাইজটা তখন সবচেয়ে বড় হয় এবং পরবর্তী ধরনের, এটা আমি একটা দেখানোর চেষ্টা করেছি। নরমালি মার্কেটে এটাকে লোয়ার বলা হয়, এটা হায়ার বলা হয়, এটা হায়ার লো বলা হয় এবং এই পদ্ধতিতে মার্কেট এই ৩ নম্বর হায়ার লো, অবশ্যই পরবর্তী যে হায়ার লো হবে নিচের দিকে যাবে সেটা উপরে থাকে। ট্রেন্ডটা নরমালি এভাবেই হয়। এটা হচ্ছে ব্রেকআউট পজিশন। এই যে ২ টা যে আপনি একটা স্ট্রেইট লাইন টানেন, এটা ব্রেকআউট। মানে এই যে নামলো, নেমে আবার এটা ব্রেকআউট করে উঠে গেল। এই কোনটা ব্রেকআউট করেছে? এই ২ এর যে প্রাইসটা, এটাকে ব্রেকআউট করে উপরে উঠে গেল। তার মানে আপ ট্রেন্ড মুভমেন্টে আছে। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে প্রতিবারই লস হচ্ছে। কারণ কি? এটা হায়ার হয়েছিল, হায়ার লো হয়েছে। আবার কিন্তু এই ২ নম্বরটা যদি এটা ধরি, এটা যদি ১ ধরি, এটা ২ ধরি, কিন্তু এই পজিশন ১ এর পজিশন অবশ্যই এই ৩ এর পজিশন থাকার কথা ছিল, কিন্তু সেটা না থেকে সেটা নিচে নেমে গিয়েছে। আবার এই ২ এর পজিশন যদি এটা ধরা হয়, এটা এখানে গিয়ে এই পজিশন থেকে নিচে নেমে গিয়েছে। তার মানে এখন ব্রেকআউট হচ্ছে না। প্রত্যেকবারই সে নিচে নেমে যাচ্ছে। এভাবে করে, করে আপনাদের শেয়ারগুলো লসের মুখোমুখি হন। এটা কনসলিডেশন বা
বা এটা হচ্ছে সাইড মুভমেন্ট বলা হয়। কিন্তু এখানে এই জায়গাতে আপনারা দেখেন হায়ার হাই তৈরি করে আল্টিমেটলি আপ মুভমেন্টে চলে গিয়েছে। এবং ইগনাইটিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলগুলো কিন্তু দেখবেন আস্তে এটা ছোট হয়। মানে সাইজে ছোট হয় তখন, এবং এই মুভমেন্টটা তখন বড় একটা ক্যান্ডেলের মাধ্যমে, যেটা একটু আগে বলেছি, তৈরি হয়। এই জিনিসগুলো আপনারা অবশ্যই যখন মার্কেট দেখবেন এটা বুঝার চেষ্টা করবেন। এখন আমরা চলে যাই আমাদের শেয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় ক্যান্ডেলের মধ্য দিয়ে, এনগালফ ক্যান্ডেলের মধ্য দিয়ে এই মার্কেটটা মুভ করেছে, এবং আমি এটা 9 ইএমএ দিয়েছি আর এটা 30 ইএমএ দিয়েছি, এবং 200 ইএমএটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই 200 ইএমএ খুব কাছাকাছি, 9 ইএমএর খুবই কাছাকাছি, এবং যখন মার্কেট মুভ করে তখন এই দুইটা কাছাকাছি থাকে, এবং এটা তখন দুইজনই একটা মুভমেন্টে যাওয়ার আগে তারা কাছাকাছি হয় এবং ভলিউমও পায়। আপনারা দেখেন আমার 121 দিনের ভলিউম কিন্তু এখন পর্যন্ত পজিটিভ। মানে 121 দিনের যে ভলিউম এভারেজের যে লাইনটা সেটা কিন্তু উপরে আছে। সো মার্কেট এখনো পজিটিভ। আরো কিভাবে বুঝবেন? আপনি যদি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করেন, এই ট্রেন লাইনটা এখন পর্যন্ত ভ্যালিড আছে। এই ২ টাকে টাচ করিয়েছি। এটা যদি ভেঙে যায় তখন আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এখানে দেখেন লোয়ার থেকে হায়ার হাই, লো হয়েছে, হায়ার লো হয়েছে, আবার হায়ার হাই হয়েছে, আবার হায়ার লো হয়েছে। এভাবে কিন্তু সে স্টেপ বাই স্টেপ, ধাপে সে এখানে সে অবস্থান করেছে, রেস্ট নিয়েছে, আবার এখানে সে রেস্ট নিয়ে আবার সে এনগালফ হয়েছে, আবার সে রেস্ট নিয়েছে। এভাবে হায়ার হাই থেকে হায়ার লো, এইভাবেই মার্কেট কিন্তু তার গতিকে বাড়িয়ে আবার গতিকে কমিয়ে তারা ধাপে ঊর্ধ্বমুখী হয়। এখন এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা বড় রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা যদি পার করে ফেলতে পারে, আমরা যদিও এখানে ট্রেন লাইন ড্র করেছি, যদি ভলিউম ভালো থাকে, আমরা আশা করি এই কয়েকটা ট্রেন লাইন, কিছু মান্থলি ট্রেন লাইন আছে, কিছু উইকলি ট্রেন লাইন আছে। এই ট্রেন লাইনগুলো যদি ভাঙতে পারে তাহলে মার্কেট অনেক উপরে যাবে। এই জায়গাটা অ্যাকুমুলেশন জোন, সাইড মুভমেন্ট হচ্ছে। আমরা আশা করি এই অবস্থার পরিবর্তন অবশ্যই হবে। আমি হাইসিনিকির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মার্কেট কিভাবে মুভমেন্ট হয়েছে, এবং আমি যদি সাথে পাশাপাশি ম্যাকডি রাখি, দেখেন ঠিক এই জায়গাতে ক্রস ওভার হয়েছে, এবং হাইসিনিকিতেও দেখাচ্ছে এখানে গ্রিন ক্যান্ডেল এবং এনগালফ গ্রিন ক্যান্ডেল, এবং এখান থেকে আমি যদি কোনো শেয়ার কিনতাম, যেকোনো একটা শেয়ার কিনতাম, তাহলে আমাদের এই পরিমাণ লাভ থাকতো। মার্কেট যতদিন ভালো থাকবে ততদিন পর্যন্ত আপনি ওই শেয়ার থেকে প্রফিট নিতে পারবেন। এবং আপনারা খেয়াল করেন এখনো গ্রিন ক্যান্ডেল আছে, যদিও দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু 121 দিনের এভারেজ দেখলে বুঝতে পারছেন আমাদের মার্কেট এখনো খুবই ভালো পজিশনে আছে। আমরা আশা করি মার্কেটে আরো একটা ওয়েভ হবে। এই ওয়েভের মাধ্যমে আমরা আমাদের শেয়ারগুলো সুন্দরভাবে প্রফিটে আসতে পারবো। এখানে অনেকগুলা রেজিস্ট্যান্স হয়েছে। আমরা জিনিসগুলো আপনারা নিজেরা ড্র করে বোঝার চেষ্টা করবেন কি হচ্ছে মার্কেটে। তো মোটামুটি আপনারা যতটুকু দেখেছেন এটা বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন যে মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেটের সিচুয়েশনটা কি, এবং আরেকটা জিনিস বলা হয়নি, 9 ইএম এর উপরে আছে। আপনারা খেয়াল করেছেন কিনা, এটা 9 ইএমএ, এটার উপরে আছে, এবং 200 ইএম এর উপরে আছে। আপনি যতবারই দেখবেন 200 ইএম এর নিচে যখন প্রাইস নেমে যায়, যে 200 ইএম এর নিচে যখন ছিল তখন কিন্তু মার্কেট ডাউনে ছিল। মার্কেট ডাউনে ছিল। যখন 200
ইএমএ কে ক্রস করলো, তখন কিন্তু মার্কেট ভুল হলো। এই পজিশন গুলাতে ট্রেড করাটা একটু রিস্কি। তখন স্টপ লসটা আপনার খুব সাবধানে নিয়ে রাখতে হবে। তো আপনারা বারবার ট্রেন্ড লাইন ড্র করেও আপনাদের মার্কেট সম্পর্কে একটা ধারণা পাবেন। আমি যদি এটাকে আওয়ারলিতে নিয়ে আসি, তাহলে কি সিচুয়েশন দাঁড়ায় আমরা দেখি। এটা দেখা যাচ্ছে আওয়ারলিতে কি হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন। আমি এই দুইটা লাইন ড্র করেছি, টাচ করার পরে একটা ট্রেন লাইন ড্র হলো, এবং আপনারা দেখেন এটা কিন্তু ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পরে এখানে রেজিস্ট্যান্স হয়েছে, হয়ে আবার নিচে নেমে আসছে। এখানে 9 ইএমএ তে সাপোর্ট পেয়েছে। আশা করতেছি আজকে যদি এই এই ট্রেন্ড লাইনে সাপোর্ট পায়, আশা করি আজকে উঠে যাবে ইনশাল্লাহ। আপনারা এটা খুব ক্লোজলি পর্যবেক্ষণ করে দেখবেন মার্কেটের মুভমেন্ট কোন দিকে হচ্ছে। সেই হিসাবে আপনি আপনার শেয়ারগুলো সেল অথবা বাই করবেন। যদি 9 ইএম এর উপরে উঠে যায় এবং বড় একটা ভালো ভলিউম আসে, তাহলে আপনি শেয়ার কিনতে পারবেন। আর যদি দেখেন যে না, নিচে নেমে যাচ্ছে বা এই ট্রেন লাইন ভাঙতেছে, তার মানে মার্কেট আরো নিচে যাবে। কিভাবে বুঝবেন আপনি? আমি যদি নরমাল ক্যান্ডেল চাল দেখাই, এখানে যদি আপনার আওয়ারলি চার্টে বুঝবেন না, ডেইলি চার্টে দেখবেন, যখন একটা বড় যেটা আমি একটু আগে দেখিয়েছি, বড় একটা শ্যাডো হবে, তখন মার্কেটে একটা সেল আসে। যে কোনো বড় শ্যাডো যদি বডির থেকে 2 গুণ বড় হয়, তখন মার্কেটে একটা সেল আসে। দেখেন সেল এসেছে। ঠিক তেমনি এখানেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে এবং সেল এসেছে। এখানেও একই জিনিস হয়েছে, সেল এসেছে। এবং এখানে 2 গুণ বড় হয়েছে স্টিকটা, সেল এসেছে। এখানে 2 গুণ বড় হয়েছে, 3 গুণ বড় হয়েছে, সেল আসছে। এই জিনিসগুলা আপনারা একটু সাবধানে দেখবেন, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের জন্য এতটুকুই। আপনারা ভালো থাকবেন। আপনাদের স্টকগুলো নিজেরা বুঝে শুনে বাই সেল করবেন। ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি কোনো আর্থিক পরামর্শ নয়। বিনিয়োগের আগে অবশ্যই নিজে গবেষণা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক দিবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।